আলাইহিস সালাম তিনি হলেন বিজ্ঞানের বাপ, বিজ্ঞানের কি তিনি ছিলেন বিজ্ঞানের জনক। বলেছেন মাছি পড়লে মাছি ডুবিয়ে দাও, মাছি ডুবিয়ে মাছি ফেলে দাও, এরপরে ওই পানি খাও, ওই মধু খাও, ওই দুধ খাও, কোনো অসুবিধা। আজকের বিজ্ঞান পরীক্ষা করে দেখলো মাছের দুইটা ডানা, একটা হলো বাম আর একটা হলো ডান। ডান ডানায় থাকে রোগের ঔষধ, বাম ডানায় থাকে রোগ। ওই রোগের ঔষধ থাকে ডান ডানায়, মাছি এভাবে কাজ হয়ে পড়ে, ডুবিয়ে দিলেই রোগ মুক্ত হয়ে যায়। ঠিক না ঠিক? এখন এই দুধ খেলে আর কোনো অসুবিধা নাই। কত সুন্দর 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বলেছেন ডান হাতে খাও ইয়া গোলাম সাম্মিল্লাহ। ছোট্ট শিশু খেতে বসেছে, রাসূল ধমক দিলেন না। আমরা হলো এই গুলাফা, এরকম লোক আছে না? মসজিদে গেলে পোলাপান আতঙ্কে থাকে, কোন ভুজ্জা কারলে ছুটবে। আরে কি আশ্চর্য কথা! এটা শুধু এখানে না, আমি নিউ জার্সিতে মসজিদে আমি বলতেছি কাতার সোজা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের পরে ঘুরে দাঁড়াতেন, সাওয়ু ইস্তাউ সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাত, কথাগুলো বলতে থাকতেন। আমি দেখি যে এক বুড়া বাচ্চাদের দিকে এরকম করে তাকাচ্ছে। And what happened to you, man? What's your problem? আমি বুড়াকে বললাম আপনার সমস্যা কি? ইমাম তো আমি, আপনি হাত নাড়ছেন কেন? মসজিদে ইমাম হাত নাড়বে, আর কেউ না। মসজিদে কোনো চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কারো খাওয়া নাই, একমাত্র ইমাম যা করে তাই। আপনার মন্ত্রিত্ব বাহিরে রেখে যাবেন, এমপিগিরি বাহিরে, সব বাহিরে, ঠিক কিনা? মসজিদে দাম কার? কার? কোন মুতাল্লি যদি ইমাম বরাবর খবরদারি করে, ওই মুতাল্লির নামাজ হবে না ওই ইমামের পিছনে। মসজিদ এটা আল্লাহর ঘর। আল্লাহ আপনার কি সমস্যা? Why are you indicating the children? Because they are troublemaker. বাচ্চারা ডিস্টার্ব করে, আমি আপনি আসল ডিস্টার্ব করেন। ইউ আর দ্য মেন ট্রাবল মেকার, গো ব্যাক সাইড, তুমি পিছনে যাও। এই বয়েজ কাম ফরওয়ার্ড। ওই মাসুম বাচ্চাদের যে নামাজ কবুল হবে তাতে কোনো সন্দেহ, কিন্তু তোমার তো রিজিক যদি হালাল না হয়, যদি ইয়াবার ব্যবসা করো, তোর তো নজর হইব, ঠিক কিনা? বাচ্চাদেরকে বাধা দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনা, ছোট্ট ছেলে একটাকে কোলে নিয়ে নামাজ শুরু করেছেন, রুকুতে গিয়েছেন, বাচ্চাকে পাশে বসিয়ে রেখেছেন, আবার রুকু সিজদা করে উঠেছেন, আবার তাকে কোলে নিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু, এশার নামাজ পড়ছেন, আসরের নামাজ পড়ছেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু এসে মাথায় বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা লম্বা করে দিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সিজদা তো আসরে দেন না, অসুস্থ হলেন নাকি? ওহী আসলো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার নাতি আমার ঘাড়ে বসা ছিল, তাকে কষ্ট দিতে চাই না, আমি সিজদা লম্বা করে দিয়েছি। আর আল্লাহ বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নিজের মন থেকে তিনি কখনো কথা বলতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করলেই তিনি কথা বলতেন, ঠিক না ঠিক? এমন নবী আলাইহিস সালাম পেয়েছি, নবী যা করেছেন আমরাও তা করব, রাজি আছেন না নাই? নবী ইসলামের জন্য মায়ের খেয়েছেন, আমরাও মায়ের খেতে রাজি। মায়ের দিয়েছেন, আমরাও মায়ের দিতে। 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন, ঠিক কিনা? যারা মুসলমানদেরকে শুধু মারো, শিক্ষা গ্রহণ করো, সামনেই তোমাদের কপালে মায়ের আসছে। মায়ের দেওয়ার জন্য তৈরি আছেন কে? তৈরি আছেন কে? আল্লাহ। কারণ আমরা কথা শুনি কা? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিচ্ছা পড়তে চাইলে কোরআন থেকে পড়ো, ঠিক না ঠিক? প্রেমের কি ইচ্ছা আছে না নাই? কাকে ভালোবাসবেন আছে না নাই? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়,
আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। কোন কবি? কোত্থেকে চুরি করেছে? কবিরা বড় চোর হয়। সবচেয়ে বড় চুরি করেছেন আমাদের রবি ঠাকুর। গীতাঞ্জলি পুরাটাই মসনবী শরীফের অনুবাদ। নজরুল নিয়েছেন আল্লামা ইকবাল থেকে। মাওলানা মওদুদী রাহমাহুল্লাহকে যিনি করাচিতে ইস্টাবলিশ করেছেন, আল্লামা ইকবাল মানিকে মানিক চিন্ত। ভারতের জাতীয় সঙ্গীত আল্লামা ইকবালের হাতে লেখা। সারা দুনিয়া সে আচ্ছা হিন্দুস্তান হামারা, আল্লামা ইকবালের লেখা। এই আল্লামা ইকবাল লিখেছেন कि मोहम्मद से वफातूने ये दुनिया चीज है, ये दुनिया चीज है, लोह कलम तेरे है। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি তোমার ভালোবাসা হয়ে যায়, দুনিয়া তো বড়র কথা নয়, সামান্য তুচ্ছ দুনিয়া লৌহ কলম আল্লাহ তোমাকে দান করে দিবেন। একই কথা নজরুল লিখলো, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। রাসূলের ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে? রাসূলের অনুসরণ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে? কে বলেছেন? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূলকে অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। রাসূল বদরের ময়দানে গিয়েছেন, দরকার হলে আমরা যাব, রাজি আছো না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। মুসলমান কাউকে বিরুদ্ধে, কারো বিরুদ্ধে যায় না। মুসলমান সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করে, ঠিক কিনা? আমাদের সারা পৃথিবীতে আজকে আমাদেরকে মারছে, আমরা ধৈর্য ধারণ করছি, কিন্তু আগামীর দিনগুলো আমাদের দিন। আগামীর দিনগুলো ইসলামের দিন, আগামীর দিন কোরআনের দিন, আগামী দিন শুহাদাদের দিন। তাকিয়ে দেখো, প্রতিদিন 20,000 নতুন কালেমা পড়ে মুসলমান হচ্ছে। কালকেও এক ছেলে, ওর নাম ছিল, ও বৌদ্ধ, খানখন কি জানি নাম, এখন তার নাম দিয়েছে আব্দুল্লাহ মাসউদ। কালকে মাত্র 17 বছরের ছেলে আমার সাথে চলে আসবে, আরে তাই বোধে, তাই বিবাজি, তুই আরেকখানা বড়। বলছে তোর আব্বা আম্মা কি খবর? আব্বা আম্মা খুশি, আলহামদুলিল্লাহ। আমি বলছি তোর আব্বা আম্মারে নিয়ে আস। এটা নিত্য নতুন ঘটনা না, কোরআন আছে যেখানে, ইসলাম আছে। আমাদের মাহফিলগুলোতে গেলেই মানুষ মুসলমান হয়, এই জন্য সমানে বন্ধ করে মাহফিল। কয়টা বন্ধ করবি? আল্লাহ তোকে চিরতরে বন্ধ করে দিবেন। কেন বন্ধ করে মাহফিল? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আবার কয় হুজুর আমরাও মুসলমান, তুই কোরআন বন্ধ করে মুসলমান থাকস কেমনে? কোরআন বলে তুই কাফের, তুই কেমনে বলস তুই মুসলমান? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআন বলে তুই কাফের, ঠিক না ঠিক? কোরআন শুনো না, যে কোরআন পড়ে আমরা তারটাই শুনবো। কেউ যদি সহিহ হাদিস শয়তানের মুখে আসে আমরা সেটা শুনবো। যেমন রাতের হাদিস যেটা আমল করে ওটা শয়তান রাবি। আয়াতুল কুরসি শোয়ার সময় পড়তে হবে, এই হাদিসের রাবি কে? জোরে হও না, কে? শয়তান। রাসূল বলেছেন সাদাক ওয়া হুয়া কাযুব, ও মিথ্যুক হলো, কথাটা সত্য বলেছে, ঠিক কি না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ধরেছেন তাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে মুসলমানদের গনিমতের কিছু মাল, চাউল তিনি হেফাজতে রাখতেন। হঠাৎ করে দেখে যে পশমালায় এক হাত চাউল চুরি করছে। তিনি ধরলেন টাইট করে, ধরে বললেন যে তুই কি ক ভাই আমারে ছেড়ে দে, আমি তোমার অনেক বড় উপকার করব, আমি আর আসবো না। আবার আসছে। কাফেররা মিথ্যুক হয়, ঠিক না ঠিক? যারা কোরআন মানে না এরা কি হয়? জোরে বলে মিথ্যুক। আবার আসছে, আবার আসছে। এবার বলছে চল তোর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ধরে নিয়ে যাব। কই না ভাই, আমি তোমার যে বড় উপকার করতে বলেছিলাম, শুনো, যদি আয়াতুল কুরসি পড়ো তাহলে রাতের বেলায় কোনো শয়তান তোমাকে ডিস্টার্ব করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিলেন, হেসে বললেন সাদাক ওয়া হুয়া কাযুব, ও সত্য কথা বলেছে কিন্তু লোকটা মিথ্যুক, লোকটা।
এখন যদি কোরআন কারো কাছে আমরা শুনি, আমরা তার কাছ থেকে নিব, ঠিক না ঠিক? সেজন্য কোরআন আছে যেখানে আমরা যাব। আমরা কোরআনের কোন সূরাকে সবচেয়ে বেশি ভালোবাসি? কোন সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়তেন? সূরা ইখলাস। কোন সূরা ছাড়া নামাজ হয় না? তো এত দেরি হলো কি লাই? আহা, ঝর্ণায় ডুবে থেকে পানি পাইল না নড়ি। সূরা ফাতিহার চেয়ে ওজনী সূরা, বরকতি সূরা, সওয়াবের সূরা, বরকতের সূরা একটাও নাই। যত হুজুররা ফু দেয় কি দিয়ে? কি দিয়ে ফু দেয়? আসসালামু আলাইকুম। পুরুষ মহিলার নামাজের পার্থক্য আছে। এই পার্থক্যটা একটু কেন শুরু করছে? হ্যাঁ, ইস্তেখারা বিষয়ে অনেক গুরুত্ব দিয়ে বলবো ইনশাআল্লাহ। প্রশ্নগুলো শেষে দিবেন। সালাত পড়বেন। মেয়েদের শারীরিকতার কারণে যে পার্থক্য এতটুকুই, ঠিক কিনা? শারীরিক পার্থক্য মেয়েদের মধ্যে ছেলেদের মধ্যে আছে না নাই? ছেলেরা কিভাবে হাঁটে বলেন তো? কোন মেয়ে কি এরকম হাঁটে? হাঁটে না। স্বাভাবিকভাবে একটু গোছানো থাকে। দেখবেন আজান দিলে একটা হিন্দু মেয়েও শরীর ঢেকে দেয়। একজন টুপিওয়ালা মানুষ দেখলে যে কোনো মেয়েই তার শরীরটাকে ঢাকতে চেষ্টা করে, ঠিক কিনা? এটা শুধু এখানে না, আমি ম্যানহাটনে দেখেছি, যখনই আমার সামনে ইংল্যান্ড আমেরিকার মেয়েরা পড়তো, হায় হায় এরকম কুসুমুসু হয়ে যেত। সি ওকে, না না, উই আর স্কেয়ার্ড অফ ইউর ড্রেস, ইউ নো। এটা দেখে আমরা খুব সম্মানের সাথে ভয় করি এই ড্রেসটাকে। এটা একটা সুন্দর ড্রেস। মেয়েরা হুজুরদেরকে দেখলে কয়, হুজুর অনে সরেন, আয় বাজারে যাই আমাদের। তো হুজুর তুই বাজারে যাবে, আয় কান বেড়া, মানুষ বাজারে তারও বহুত বেড়া আছে। কয় বাজারের বেড়ারা বেগুন হুজুর ন, অনেক হুজুর অনেক সরি যায়। এটা হলো ইসলামের সম্মান, ঠিক কিনা? যেমন আপনি যদি সিনেমা দেখতে যান এই ড্রেস নিয়ে, সিনেমার ওগুলো আপনার পিটায় বাইর করবে, কেউ হুজুরে ধর, হুজুর অনেক হিল্লে শোনারাত দৌড়া হুজুর রে, ঠিক না? ঠিক। এই ড্রেসকে সবাই সম্মান করে, এটা কি সম্মানের চিহ্ন। বিয়ের আসরে মাথায় টুপি দেই, গায়ে পাঞ্জাবি দেই, সম্মানের চিহ্ন। এমএ 5 ডিগ্রি নেওয়ার সময় মাথায় টুপি দেই, গায়ে জুব্বা লাগাই, শেরওয়ানি লাগাই, সম্মানের চিহ্ন, কনভোকেশনের চিহ্ন। ইসলাম থেকে সম্মানী আর কিছুই নাই। আমার আল্লাহ জাল্লা শানুহু বলেছেন, ওয়াইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, তার আগে তোমরা গাফিল ছিলা। কি ছিলা? গাফিল মানে হলো অমনোযোগী। আল্লাহ জাল্লা শানুহু বলছেন, নবী আপনি বলেন, যারা প্রতিদিন দাঁড়িয়ে 100 আয়াত কোরআন পড়বে তাদের নাম গাফিলদের মধ্যে লেখা হবে না। 100 আয়াত কোরআন দাঁড়িয়ে পড়বো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়লে 100 আয়াতের বেশি হয়ে যায়, ঠিক তবে ঠিক। 17 আয়াতে 17 রাকাতে আমরা 17 বার সূরা ফাতিহা পড়ি, 100 এর বেশি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, 500 এর বেশি আয়াত যারা দাঁড়িয়ে পড়বে মুহসিনিনদের কাতারে আল্লাহ তাদের নাম লিখে দিবে। তবে আপনি যদি কোরআনী দল না করেন, কোরআন আপনাকে স্বীকৃতি দিবে না, ঠিক না ঠিক? এখন যারা আওয়ামী লীগ করে তাদের জোর বেশি না কম? আরে কথা বল না কেন? তা আপনি কোরআনের দল করবেন না, কেমনে কোরআনের সুপারিশ চান? আপনাকে কোরআনের দল করতে হবে। রাজি আছো মুসলমান? হাত তুলে দেখায় দাও। এই স্লোগানগুলো বোধহয় গুনাহ হয় না? স্লোগান আছে তো ইসলামে। রাসূলের প্রতি যখন কোরআন নাজিল হলো, দ্বিতীয় কথাই হলো স্লোগান। দ্বিতীয় কি? প্রথম কথা হলো কামলিওয়ালা। কিওয়ালা? ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে, মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবর লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে, বিধাতারা রসকে পেয়েছে, তোমারে মনে পড়েছে, ঠিক কিনা? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় কথা আল্লাহ বললেন, কম, তুমি উঠো, তুমি আন্দোলনের ডাক দাও। তুমি ডাক দিলে 120 কোটি মুসলমান জাগবে। আজকে সারা পৃথিবীতে মুসলমান আছে না নাই?
বাড়ছে না কমছে? ভারতে মুসলমান আছে না নাই? ভারত মুসলমানদেরই ছিল, এখন একটু হাত ছাড়া হয়েছে, আবার মুসলমানদের হাতে আসবে, ঠিক না ঠিক? এই করোনায় তার প্রমাণ হয়ে গেছে। এক ঠাকুর হইয়ে দে গরুর মুখ খাবি, কি খাবি? গরুর মুখ, গরুর মুখ হাই, ঠাকুর মুরগি। মোদিও গরুর মুখ খায়, তোরা হাইবি দে মুখ আর গু, আর হাইম দে গোস্ত আর দুধ। কারণ যারা শিরক করে এরা সবচেয়ে নিকৃষ্ট, ঠিক না ঠিক? ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাজাসের জন্য নাজাসাত খায়, ঠিক না ঠিক? এরপরে তারা বলল সব মসজিদে যাও। এখন মসজিদে গেলেই দোয়া কবুল হয়। মসজিদগুলো খুলে দেওয়া হলো, কোনো করোনা নাই, করোনা আস্তে আস্তে কমলো, ঠিক না ঠিক? বাংলাদেশ যখন ভরা করোনা, তখন হেফজখানাগুলো খুলে দেওয়া হলো, হাফেজরা পড়া শুরু করলো, করোনা কমতে থাকলো। মসজিদ খুলে দিল, করোনা একদম সীমিত আকারে চলে আসলো। মদিনাতে যখন মসজিদে নববী বন্ধ, করোনা বেশি। এখন যখন কাবা শরীফ খোলা, মসজিদে নববী খোলা, কাবা, মক্কার মদিনা করোনা মুক্ত শহর। তারা ঘোষণা দিয়ে দিল করোনা মুক্ত, কারণ করোনার একমাত্র ওষুধ হলো কোরআন, ঠিক না বেটি? পাকিস্তানে কিছুদিন আগে একটা ভিডিও হয়েছে, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। করাচি হসপিটালে তারা দুইটা সেল করেছে। একটা হলো ওই যে সমস্ত রোগীগুলো ভেন্টিলেশনে চলে যায়, করোনার শ্বাস প্রশ্বাসের খুব কষ্ট হয়, এদের দুইটা সেল তারা করেছে। এক সেলে সূরা রহমানের তেলাওয়াত চালিয়ে রেখেছে, আরেক সেলে তেলাওয়াত নাই। ওই যে সেলে তেলাওয়াত চালিয়ে রেখেছে, ওই সেলের লোকগুলো তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। আমার কোরআন বলছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যা নাজিল করেছি সবটাই হলো রহমত। সবটা কি? রহমত। সবটা হলো আরোগ্যতা। কোরআন পড়বা, আরোগ্য করে দিবেন কে? আল্লাহ। সকালবেলায় আগে আমাদের দেশে বহুত কোরআনের তেলাওয়াত ছিল, এখন আর নাই, ঠিক না বেটি? ফুরকানিয়া মাদ্রাসা ছিল, ব্র্যাক সেটা ধ্বংস করে দিয়েছে। এনজিও গুলো ষড়যন্ত্র করে কোরআন পাঠের জায়গায় তাদের স্কুলগুলো চালু করেছে। স্কুলের মধ্যে কোরআন শেখানোর কোনো ব্যবস্থা আপনি দেখেন, স্কুলগুলো এখনো ঠিক মতো খোলে নেই, ঠিক না বেটি? কেন খোলে নেই? কি না, মাদ্রাসা খুলে দিয়েছে। স্কুলে পরীক্ষা নিয়ে যে তিনটা বিষয়, বাংলা, ইংরেজি, ইতিহাস, এগুলো কি পরীক্ষা নিতে হয়? এগুলি পোলাপান এমনিই পারে। হ্যাঁ, পরীক্ষা নিবে তো ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, এসব সাবজেক্টের, ঠিক কিনা? পরীক্ষা নিয়ে যে তিনটা, কি কি? বাংলা, ইংরেজি। এখন আমার 3 বছরের 3য় ক্লাসে পড়ে আমার ছেলে, ছোটটা 6 বছর বয়স। হে কয় আব্বা আমি মেট্রিক পরীক্ষা দিও। আরে তুই মেট্রিক পরীক্ষা দিবি মানে? আফার বাংলা বই আমি পড়তে পারি, পড়ো নিতেও পারি, ইংরেজিটা একটু কষ্ট করে শিখাই দিবে আমারে। অথচ মাদ্রাসায় দেখেন সব বিষয়ের পরীক্ষা হচ্ছে, ঠিক না ঠিক? কেন মাদ্রাসায় পরীক্ষা হচ্ছে কেন? কারণ মাদ্রাসা শুরু হয় বিসমিল্লাহির রহমানির, ঢুকতে সালাম, বাহির হতে সালাম। আর স্কুলগুলোতে কোনো সালাম নাই। এখন পতাকা উত্তোলন হইবে, এই হেই হেই, বাস হেই। কেন? সালাম দিলে কি গুনাহ হবে? হ্যাঁ, সালাম একটা হিন্দু শিশু দিলে বরকত নাজিল হবে, ঠিক কিনা? মালয়েশিয়া ছোট্ট দেশ, 2 কোটি মানুষ, তাদের ওখানে 35% মুসলমান, 8 লক্ষ মুসলমান শিশু স্কুলে যায়। তারা বাধ্যতামূলক করেছে ঢুকতে সালাম, বাহির হতে সালাম, পতাকা ওঠার সময় সালাম। 24 লক্ষ বার এই শিশুরা সালাম দিচ্ছে। 8 লক্ষ শিশু যদি 3 বার সালাম দেয় কত হয়? 3-24। সারা দেশ শান্তিতে ভরপুর, সুবহানাল্লাহ। আর আমার 80 লক্ষ শিশু স্কুলে যায়, এরা যদি 2 বার সালাম দিত 1 কোটি কত হইতো? 60 লাখ। সুবহানাল্লাহ কইবেন না? কি বরকতে বরকতে দেশ ভরে যেত। এখন তো সেটা তো নাই। আরো কয় গুড মর্নিং, গুড মর্নিং, গুড ইভিনিং, বাই বোন,
ভাই বোন, ভাই বোন। বাপেরে দেখছে ছেলে কয় হাই, আমি হের বাপের সাথে, আমি কইলাম হই গুলশান। ছেলে কয় ড্যাডি হু ইজ হি? কয় হি ইজ ইউর আঙ্কেল। ওকে আঙ্কেল। I don't know, I am not your uncle. আমাদের ইসলাম কত সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। চাচা, মামা, খালু, ফুফা, ঠিক কিনা? আর ইংরেজিতে শব্দ একটা আঙ্কল, আঙ্কল। আর যা হোক, চাচি, মামি, খালা, আন্টি, কি আন্টি। শালা যদি হয়, মেয়ের ছোট ভাই কি হয়? শালা। আর বড় ভাই? কেউ বিয়ে করে না, সম্বন্ধী। আর বউয়ের ছোট বোন, বড় বোন জেসুস, জেসুস। কত সুন্দর নাম দেখেন। কিন্তু ইংলিশে একটা ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, বস, শেষ। আমি বড় ইংলিশের এক পণ্ডিত, অক্সফোর্ডের। আমি বলছি ইউ আর দ্য পুয়ারেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, রিচেস্ট ল্যাঙ্গুয়েজ আফটার অ্যারাবিক বেঙ্গলি। বাংলা, আরবির পরেই বাংলা হলো সবচেয়ে ধনী ভাষা, ঠিক কিনা? কত রকমের ভাষা, শব্দ আমাদের আছে। এটা কোন শব্দে, কোন ভাষাতে, যেমন লইসা, 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 কারো কাছে না এই শব্দ। আমাদের কাছে আতিক্যা আছে, ঠিক না বে ঠিক? আতিক্যা ভাষাও আছে, পিঠাও আছে। আতিক্যা ফিডা হাইয়ুন না, কত মজা, জিব্বাত ফানি এসে না আইবাদে। কি সুন্দর কে দিয়েছেন, কারণ কোরআন বেশি যেখানে, মজা বেশি। আমাদের ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ে। এই যে আমাদের তৈয়বের ভাগনা দুইটা অসাধারণ হাফেজ, একটার নাম হইল দে ফাহিম, আর একটার নাম হইল দে না বলি গিয়ে গইত তরিকুল ইসলাম, ফাহিমুল ইসলাম, রবিউল ইসলাম, তিন ভাই। বাপ হলো মাদ্রাসার প্রিন্সিপাল, ছেলে দুইটা হাফেজ হয়ে গেছে। বয়স কত, 10-এর উপরে হবে না। এটা নেয়ামত। এটা কি নেয়ামত? আপনাদের বাচ্চাদেরকে হাফেজ করেন। আপনি কোরআন পড়তেও পারেন না, মৃত্যুর পরে দেখবেন আপনার আমলনামায় 30 পারা কোরআন উঠে বসে আছে। আপনি বলবেন আল্লাহ কোরআন আসলো কোত্থেকে? আল্লাহ বলবেন তোমার ছেলে হেফজখানায় পড়েছে, এটা আমি তোমার আমলনামায় তুলে দিয়েছি। কারণ ও মাসুম মানুষ, ওর সওয়াবের কোনো দরকার নাই, ও যা পড়ে তোমার আমলনামায় চলে আসে, ঠিক না ঠিক? এখন আমাদের 80 লক্ষ শিশু স্কুলে পড়ে, কি পড়ে? হাট্টি মাটি। তারা মাঠে, তাদের মাথায় তারা হইল গোড়ার ডিম। কি আশ্চর্য কথা। আমার বড় মেয়ের স্কুলে দিলাম, কয় আব্বু মাথায় শিং থাকলে কি ডিম পারে? আল্লাহ কে বলছে? কম আব্বু যে বইতে আছে, ওদের মাথায় দুটো শিং, ওরা পাড়ায় ঘোড়ার ডিম, বইতে আছে। এই মিথ্যা কথা কেন শিখাও? কিসের সমস্ত ফালতু কবিতা? বাদ দাও এটা এডুকেশন থেকে। ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে মিথ্যুক বানাচ্ছ, ঠিক কিনা? এমন পড়া বা যেটা দুনিয়াতেও কাজে লাগে, মৃত্যুর পরেও কাজে লাগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে কোনো পরিবেশে পড়েন, এটার একটা প্রভাব আছে না নাই? 1990 সাল ইংল্যান্ডে একটা সব ভাষাভাষীদের একটা মিটিং হবে। সেখানে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, মুসলমান, 5 ধর্মের লোক। ব্রাইটন সিটি মেয়র বললেন, হাউ ডু ইউ ওয়ান্ট দিস প্রোগ্রাম শুড স্টার্ট? এই প্রোগ্রাম কিভাবে শুরু হয় আপনারা চান? একজন ইহুদি উঠে বলল, আই ওয়ান্ট দিস প্রোগ্রাম শুড স্টার্ট বাই দ্য রিসাইটেশন অফ কোরআন। আমি তখন খুব অল্প বয়সের একজন মানুষ। ইহুদি যখন কোরআনের কথা বলল, হিন্দু ঠাকুর বলল, মেরা ভি ইয়ে মত হ্যায়। বৌদ্ধ বলল, আই এম উইথ ইউ। খ্রিস্টান বলল, আমিও তোমাদের সাথে আছি। আমার চোখে তখন পানি। মেয়র আমাকে বলল, আপনি কোরআন থেকে তেলাওয়াত করবেন। আমি ইহুদিকে বললাম, তুমি কেন কোরআন চয়েস করলা? সে বলছে, আমার কিতাবে ভুল, এটা আমি জানি। কোরআন ছাড়া কোনো বিশুদ্ধ কিতাব নাই। এটা আমরা সবাই এক বাক্যে স্বীকার করব। কোরআনের প্রত্যেকটা অক্ষর কে দিয়েছেন? আল্লাহ।
তেলাওয়াত করব, এক পাশে মহিলা আর এক পাশে পুরুষ, হলের ভিতরে শুধু কথা, মহিলা বেশি যেখানে, কথা বেশি। মহিলারা কথা না বললে তো আমরা শিখতে পারতাম না, ঠিক না ঠিক? কারণ মাতৃভাষা কি ভাষা? মাতৃভাষা। ছেলে হলো সিলেট, মেয়ের বাড়ি হলো চিটাগাং, বাচ্চারা কোন ভাষা শিখবে? চিরাঙ্গের ভাষা। আমি গেলাম লন্ডনে এক বাসায়, ছেলে আমাকে বলতেছে আপনি বালায়নি, আপনি কিতা খাইতায়, কোন সময় আইলায়? আমি বললাম অখন আইলাম রে, কিতা খাও হইতে কইলা? ছোট বাচ্চা আসিকে অন্য হত্যুন আসছেন অনে হন, আরে এই তুই হন কান মাসি টাইঙ্গা, বুঝুন না? মাতৃভাষা মায়ের ভাষা, ঠিক না বা ঠিক? এই জন্য মায়েদের এই ঘুটলি তাড়াতাড়ি চলে, কখনো মেয়েদের সাথে ক্রসে যাবেন না। মায়েদের এটা লড়ে মিনিটে 160 থেকে 70 বার, পুরুষ লড়ে 50 থেকে 60 বার। পুরুষের এক কথা কর আগে মায়েরা 4টা কয়া বসে থাকে, তারপরে চুল ধরে কয়া তো কথা হসকিলে। ও তো কথা না কইলে বাচ্চারা শিখবে না, ঠিক না বা ঠিক? এক মায়ের 5 জন বাচ্চা, 5 জন ভাষা শিখে কার কাছে? মায়ের কাছ থেকে। এই জন্য মায়ের এটাকে দ্রুত করে দিয়েছেন কে? আল্লাহ। কথা বলছে মেয়েরা ছেলেরা, আমি চিন্তা করলাম কিভাবে আমি তেলাওয়াত করব। মাইক অন হলো, ঘোষণা হলো, নাও ইমাম তারেক উইল রিসাইট ফ্রম দ্য ভার্স অফ কোরআন। ইমাম তারেক কোরআনের কিছু কথা বলবে, সূরা ফুসসিলাতের কিছু অংশ আমি বাছাই করে নিলাম। সবাই কথা বলছে, যখনই শুরু করেছি আউযু, এতটুকু বললাম না, সারা হল নীরব। কি প্রভাব আল্লাহর কোরআনের! আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। সকল শয়তানকে জিঞ্জিরবদ্ধ করে দেন কে? আল্লাহ। শয়তান ভেগে যায়, ঠিক না বা ঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম। ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। লা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহু আকবার। সারা হল নীরব, মেয়রের চোখে পানি। তেলাওয়াত শেষ করলাম, অধিকাংশ মানুষ চোখ মুছছে। আমি মেয়রকে জিজ্ঞেস করলাম, হোয়াই ডিড ইউ ক্রাই? তুমি কাঁদলে কেন? ডিড ইউ নো দ্য মিনিং অফ ইট? তুমি এটার অর্থ বুঝেছো নাকি? সে বলছে না, যতক্ষণ কোরআন পড়েছ আমার বুকে আঘাত লেগেছে, আমার অজান্তেই আমার চোখ দিয়ে পানি ঝরছে। আমাকে একটা কোরআন তুমি দিও। আরেকজন ধর্মীয় গুরু বললেন, এটা যে গডের কালাম, এতে কোনো সন্দেহ। কোরআন পড়লেই সেখানে একটা পরিবেশ সৃষ্টি হয়, ঠিক না বে ঠিক? সেজন্য সুযোগ পেলেই কি পড়বেন? কোথা থেকে পড়বেন সেটাও কোরআনে আছে না নাই? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেখান থেকে সহজ লাগে পড়েন। সবচেয়ে দামি সূরাটাই তো আপনাদের মুখস্থ আছে, ঠিক না বে ঠিক? কোন সূরা? সূরা। সবচেয়ে ভারী হবে কোন সূরা? সারা কোরআন এক পাল্লায়, সূরা ফাতিহা এক পাল্লায়। সারা কোরআন পড়েছেন, নামাজ হবে না, সূরা ফাতিহা পড়া ছাড়া নামাজ হবে না। শুধু সূরা ফাতিহা পড়েছেন, নামাজ হয়ে যাবে, ঠিক না ভাই ঠিক? কত বড় বরকতের সূরা এটা। সে আল্লাহ বলছেন, ইয ক্বালা ইউসুফু লিআবি। ইউসুফ আলাইহিস সালাম নিজের বাপকে যখন বললেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি। কি সুন্দর কথা! বাপ মাকে চাঁদ সূর্য বলা হয়েছে, মা হলো চাঁদ। মা কি? চাঁদ। চাঁদ যেমন কমল, মাও কমল। চাঁদ যেমন নীরবে আলো দেয়, মাও নীরবে